চিকেন নেক সুরক্ষিত। চিকেন নেকে কেউ আঁচড়ও বসাতে পারবে না, এবং এটা কতটা সুরক্ষিত সেটা আমি আপনাদের গণমাধ্যমে বলতে চাই। কিন্তু যেই চিকেন নেকের বাহানা দিয়ে ওরা ওদের ক্যাডার তৈরি করছে, এবং ওই ক্যাডারদের দিয়ে ওরা হয়তো পুরোটা এলাকার মধ্যে কিছু নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে। ধরুন রেল লাইনের উপর, বাস স্ট্যান্ডের উপর, ভিড়বহুল এলাকা করাতে পারে। আমাদের রাজ্য পুলিশ গোয়েন্দা এবং কেন্দ্রীয় গোয়েন্দা এবং সীমান্তে যা বিএসএফ যাদের 50 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, এলাকা থেকে আমাদের ভিতরে ওদের দায়িত্বপূর্ণ এলাকাগুলো, এগুলি সমন্বয় করে একটা দৃঢ় ও একটা পুলিশ ডিস্ট্রিক্টের মতো পরিস্থিতি তৈরি করতে হবে। এবং আরেকটি জাতীয় স্তরে, যেটা এনসিটিসি, ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার, যেটাতে পশ্চিমবঙ্গ সহ আরো 5টি রাজ্য মানা করেছিল, করতে দেয়নি, সেটাকে নিয়ে আবার পুনর্বিবেচনা করা উচিত। তাহলে বর্ডার থেকে ভিতরে যেখানেই ঢুকুক, নিমেষে ধরে ক্রস চেকিং করে অ্যাসার্টেইন করতে পারবে অন্যরা কোথায় কি আছে। 8 জনকে গ্রেফতার করা হয়েছে অসম পুলিশের তরফ থেকে। তাদেরকে 10 দিনের পুলিশ হেফাজতে তারা নির্দেশ পাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তারা শুরু করেছেন। এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে 8 জন, তার মধ্যে 2 জন যাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধরা হয়েছে, তার মধ্যে মনিরুল নামে এক ব্যক্তি, যে বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণও নিয়েছে এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা। বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেই তাদের এটা মত। দ্বিতীয়ত তোমায় জানিয়ে রাখি, যেটা তারা জানতে পারছেন যে এই যে 8 জন, তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, এবং সেই মোবাইল ফোনগুলোর মধ্যে, তার মধ্যে থেকে বেশ কয়েকটিতে দেখা যাচ্ছে কমন একটি অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের কমপক্ষে 15 জন হ্যান্ডলারদের সঙ্গে তারা যোগাযোগ রাখতো, এবং সেখানে ভারত বিদ্বেষী বেশ কিছু মন্তব্য থেকে আরম্ভ করে তাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন, এইগুলোও কিন্তু সেখানে ছিল, যেগুলো ভাবাচ্ছে তদন্তকারীদের। এবং এই যে পাকিস্তানে বসে কি করে তারা জানলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে বসে এইগুলো যোগাযোগ এই 8 জনের মধ্যে বেশ কয়েকজন করছিল, মূলত এই অ্যাপের মাধ্যমে যাদেরকে পাওয়া গিয়েছে সাসপিসিয়াস বা যাদেরকে পাওয়া গিয়েছে সন্দেহভাজন, তাদের বিভিন্নভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা যেটা দেখতে পাচ্ছেন যে তারা অবস্থিত এখন পাকিস্তানে বা বাংলাদেশে। এবং এই ধরনের হ্যান্ডলারদের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠন, বিশেষত বাংলাদেশের ক্ষেত্রে আনসারুল্লাহ বাংলা, যেটা আল কায়দার উইং, তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। অন্যদিকে পাকিস্তান থেকে যারা রয়েছে তাদের সঙ্গে পাকিস্তানে থাকা বেশ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, আর কেউ লুকিয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে অসম পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।